একদা গমগম করত নৈহাটি বিধানসভা কেন্দ্রের গৌরীপুর শিল্প তালুক। রং কারখানা থেকে গৌরীপুর জুট মিল, সিসি কোম্পানি সহ একের পর এক কারখানা বন্ধ এই শিল্প তালুকে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও বন্ধ মিল কিংবা কারখানা একটাও খোলেনি। শুক্রবার বেলায় নৈহাটির গৌরীপুরে বজরংবলী মন্দিরে ভিত পুজো এসে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দাবি করলেন গৌরীপুরের বন্ধ কলকারখানা খোলার তিনি চেষ্টা করবেন। বজরংবলী মন্দির নতুন সাজে সেজে উঠবে। তার প্রতিদ্বন্দ্বী সম্ভবত সাংসদ অর্জুন সিং। এক্ষেত্রে লড়াই সহজ না কঠিন হবে তা নিয়ে পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া, ব্যারাকপুরের মানুষ এটা ঠিক করবেন। ব্যারাকপুরের মানুষ জানেন তিনি জিতলে হয়তো ব্যারাকপুরে বোমাগুলির শব্দ শোনা যাবে না। মন্দিরের ভিত পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, সিআইসি সনদ দে ও রাজেন্দ্র গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে ভিত পুজো হলো, এটা আধুনিকীকরণ হবে, কাজ শুরু হয়ে যাবে। আপনার বিরুদ্ধে সমানে কিন্তু অর্জুন সিং কিন্তু বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, ওকে যোগ আছে আপনার এরকম বলছে। আমার তো বন্ধু ভালো থাক। गौरीपुर वासी के लिए मेरा जो कहना है, मैं गौरीपुर उत्सव में कह दिया, इधर एक स्टडी सेंटर बनेगा जिधर गौरीपुर का जो लड़का है लड़की है उसको हायर स्टडी के लिए मैं वो काम शुरू कर देगा। मैंने ये भी बात किया था जो गौरीपुर आम आदमी का जो सेंटीमेंट है ये हनुमान मंदिर, मैं इसको रिनोवेट करूँगा। मैं वो काम आज शुरू कर दिया। দাদা, অর্জুন সিং বলছেন যে একটা ফেক এগ্রিমেন্ট করেছিল গৌরীপুর মিল নিয়ে পার্থ ভৌমিক, এই বিষয়ে কি বলবেন? একটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে কিনা আমি জানি না। শ্রমমন্ত্রী মলয় ঘটক পাঁচটা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে। আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওর একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারি। বলছি, তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্তরে একটা অসন্তোষ তৈরি হয়েছে, বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না, কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল। কিন্তু আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র, যে যারা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই সম্মান জানানো উচিত, তাদের দায়িত্ব দেওয়া উচিত। ফাল্গুনী পাত্ররা 98 সালের থেকে আমি জানিও 2000 সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল। অনবরত ফাল্গুনিরা বিজেপির হয়ে লড়াই করেছে। আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে। এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে নেবে। আমি এটুকু জানি, ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে, জানে, এইটুকু অন্তত জানে পার্থ ভৌমিককে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে। 100বার থাকবে, অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে। স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব। আর আগে তো অনেকে এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি, তা আমি তো কোনো দিন দায়িত্ব পাইনি। আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার।